চাঁদপুরের কোচো উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের বাসিন্দা সোহাগ মজুমদার একজন সফল নার্সারি উদ্যোক্তা। কচুয়া গোলবাহার সড়কের ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে মনপুরা গ্রামে গড়ে তুলেছেন মজুমদার নার্সারি। তার এই নার্সারিতে দুজন শ্রমিক প্রতিদিন কাজ করেন। নিজের জমি না থাকায় জমি বর্গা নিয়ে বড় ভাইয়ের সাথে প্রথমে যৌথভাবে নার্সারি দেন তিনি। পরবর্তীতে আলাদাভাবে ৫ লক্ষ টাকা পুঁজি নিয়ে গড়ে তুলেছেন এক বৃহৎ নার্সারি। তার নার্সারিতে রয়েছে ফলজ, কলমিসহ প্রায় ৫০ থেকে ৬০ ধরনের রকমের কলমি চারা। এছাড়া ফুলের মধ্যে প্রায় ২০০ থেকে ৩০০ রকমের ফুল। বাহারি এই ফুল ফলের সমারোহ গড়ে ওঠা নার্সারিতে সোহাগ মজুমদার খুঁজে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। বর্তমানে তার নার্সারিতে রয়েছে ৯ লক্ষ টাকার পুঁজি। তাছাড়া এই নার্সারি থেকে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন ফলজ, বনজ ও ফুলের চারা সরবরাহ করা হয়। আমি এখানে সোহাগ মজুমদারে এখানে কাজ করি। আর দ্বিতীয় কথা হলো আমি এখানে স্যালারি পাই মাসে ১৫,০০০ টাকা। আমার মোটামুটি দিনকাল ভালো চলতে আছে। আর এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, ফুল গাছ হইতে ওষুধি গাছ হইতে সব ধরনের গাছ, ফল গাছ, সব ধরনের ভালো উন্নততম ভালো গাছ পাওয়া যাচ্ছে। এখানে ভালো বিক্রি হচ্ছে। এখানে আমাদের এখানে দেশি বিদেশি সকল প্রকার ফুল, ফল এবং কাঠ গাছ এবং ঔষধি গাছ পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। যেমন এই যে ঔষধি গাছের মধ্যে এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী করসল। এটা কিন্তু পরীক্ষিত। এটার পাতা নির্যাস করে খেলে বা পাউডার করে খেলে এই ক্যান্সার রোগে অনেক সাহায্য করে। আপনারা নেট দুনিয়ায় চাষ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে যে ভিয়েতনামি ১২ মাসি মালটা আছে, ১২ মাস ফল ধরে। যারা বলেন আমাদের দেশে মালটা হলুদ হয় না, মিষ্টি হয় না, তারা ফল খাওয়ার পরে যদি মিষ্টি হয় তারপরে আমার কাছ থেকে গাছ সংগ্রহ করবেন খুবই সীমিত রেটে। আর আমি অনলাইন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো ধরনের গাছ ডেলিভারি দিয়ে থাকি। তো যারা গাছ লাগাতে ইচ্ছুক তারা আমার কাছ থেকে খুবই সীমিত রেটে সারা বাংলাদেশ যাচাই করে প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন। খুবই সীমিত রেটটা রাখা হবে আর গ্যারান্টি সহকারে সকল গাছ দেওয়া হবে। আমরা নিজেরা বেশিরভাগ প্রস্তুত করি, কারণ ওই মাদার গাছগুলো বিভিন্ন বিদেশি জাতগুলো আগে আমরা ওই যে বেনাফুল বর্ডার থেকে, যশোরের বিভিন্ন অঞ্চল থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। করার পরে আমাদের এখানে যেটা গাছে ফল ধরছে ভালো হবে ওই গাছটা থেকে আমরা জাত সংগ্রহ করে ওইটা থেকে আমরা উৎপাদন করতেছি। নার্সারি আমাদের তরুণ যুবক শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য একটি আয়বর্ধক একটি কার্যক্রম। যারা নার্সারি পেশায় নিজেকে নিয়োজিত করবে, আমি মনে করি সে প্রাকৃতিকভাবে যে অকৃত্রিম যে আনন্দ পাবে, পাশাপাশি আয় উপার্জনের ব্যবস্থা হবে। আর কেউ যদি নার্সারি কাজ করতে চায়, নার্সারি কাজ শুরু করার পূর্বে কিছু হাতে কলমে কাজ শেখা জরুরি। কীভাবে কলম করতে হয়, কীভাবে মাটি প্রস্তুত করতে হয়, কীভাবে সার প্রয়োগ করতে হয়। তো আমি তরুণ যুবকদের কাছে জানাতে চাই, কেউ যদি এই অকৃত্রিম পেশায় নিজেকে নিয়োজিত করতে চায়, পাশাপাশি আয়বর্ধক কাজে নিজেকে নিয়োজিত করতে চায়, তার জন্য কৃষি বিভাগ সর্বদা সহযোগিতা করবে। এবং এই যে কারিগরি যে জায়গাটা, কলম প্রস্তুত, মাটি প্রস্তুত, সার প্রয়োগ, অন্যান্য বালানাশক প্রয়োগের মাধ্যমে যে আন্তঃপরিচর্যা কাজটা, এটা কৃষি বিভাগ তাদেরকে শিখিয়ে দেবে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবে। দীর্ঘ ২৫ বছর নার্সারি স্থাপন করে তাক লাগিয়ে দিয়েছেন কোচো উপজেলার মনপুরা গ্রামের অধিবাসী সোহাগ মজুমদার। পারিবারিক কিংবা যৌথভাবে প্রথমে ব্যবসা শুরু করলেও এখনও আলাদাভাবে তিনি স্থাপন করেছেন এই নার্সারি। ৫ লাখ টাকা পুঁজি নিয়ে বর্তমানে তার নার্সারিতে পুঁজি রয়েছেন ৯ লাখ টাকা। তার এই নার্সারিতে রয়েছেন দেশি, বিদেশি কিংবা বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ। তার এই নার্সারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ার ডেলিভারির মাধ্যমে এসব গাছ সরবরাহ করে থাকেন। বর্তমানে প্রাকৃতিক বন্যার কারণে অনেকটাই তার ব্যবসায় বিক্রি কম হচ্ছে, তবে এই প্রতিকূলতা উঠিয়ে পুনরায় আবার এই ব্যবসা করবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তা সোহাগ মজুমদারের। পাশাপাশি উপজেলা বন বিভাগ ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই উদ্যোক্তা। মোহাম্মদ মাসুদ রানা, কুমিল্লা 24, কচুয়া।